উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ধ্যানকুড়িয়া গ্রামীণ হাসপাতালে তীব্র জল সংকটে নাজেহাল রোগী ও তাদের পরিবার। গত 3 দিন ধরে হাসপাতালের সমস্ত নলকূপ বিকল হয়ে পড়ায় পানীয় জল থেকে শুরু করে শৌচাগারের ব্যবস্থাও বিপর্যস্ত। বাধ্য হয়ে রোগীর আত্মীয়দের বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে। প্রতিদিন 1,500 থেকে 2,000 রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। বসিরহাট 2, বাদুরিয়া, হারোয়া এবং দেগঙ্গা ব্লকের সাধারণ মানুষের অন্যতম ভরসা এই হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরে বাথরুমে জল নেই, পানীয় জলের কল অকেজো। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রোগীর পরিজনদের। এ বিষয়ে হাসপাতালের BMOH জানান, সাবমার্সিবল পাম্প নষ্ট হয়ে গেছে। আপাতত জল ট্যাঙ্ক কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, তবে বুধবারের আগে পুরোপুরি সমস্যা মিটবে না। এদিকে পানীয় জল সংকটের রোগী ও তাদের আত্মীয়রা চরম দুর্ভোগে। দ্রুত সমাধান হবে তো, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। বাথরুমে যাচ্ছি, তাও দেখি যে জল নেই। কে ভর্তি আছে আপনার? আমার মেয়ে ভর্তি আছে ডেলিভারি। কতদিন ধরে এই অবস্থা হাসপাতালের মধ্যে? তাও ওটা বলতে পারবো না, কালকে মেয়ে ভর্তি করছি। আর এখানে সবাই বলছে যে এরকম মোটর খারাপ, এখানে জল নেই। না জল নেই, অসুবিধা হচ্ছে তো খুব। হ্যাঁ, কালকে পানির গাড়ি এসেছিল, তো ওখান থেকে জল নিয়ে ব্যবহার করছিল। তো বাইরে থেকে নিয়ে আসতে তো সমস্যা তো। হ্যাঁ, এবার এখন নেই বলে এখন বাইরে থেকে নিয়ে আসছি। কিনে আনতে হচ্ছে? কিনে আনতে বলতে ওই কিনেও আনছে, আর ওই ওখান থেকে নিয়ে আসছি। দূর থেকে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ। কি নাম আপনার? তাজমির আলী। আপনার মেয়ে ভর্তি? হ্যাঁ, আমার মেয়ে। বাথরুম কি অবস্থা? একটা বাথরুম ছিল, সেটা আপনার দেখলাম অফিস থেকে আলমারি দিয়ে বন্ধ করে দিয়ে গেছে দরজাটা, কারণ যাওয়ার কোনো পরিস্থিতি নেই। কেন এরকম অবস্থা কেন? এখন বাথরুমটা ভরে আছে, দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার জন্যে ওটা অপরিচ্ছন্ন হয়ে আছে বলেই ব্যবহারযোগ্য নয়। আর বাইরে বাইরে বাথরুমটা বিগত 2-3 বছর ধরে বন্ধ আছে। আউটডোরে যে বা আমাদের এই বিশাল চাপ হয়, বসিরহাট জেলার মধ্যে একটা ছোট হসপিটাল, গ্রামীণ হসপিটাল হলেও খুবই রুগীর চাপ, 12 থেকে 1300 রুগীর চাপ হয়। নোংরা জমে আছে, খুবই নোংরা জমে আছে, জলের কোনো ব্যবস্থা নাই, যার জন্যে এটা ব্যবহারযোগ্য নয়। বিগত আগের বর্তমান যে ম্যানেজিং কমিটি ছিল, মানে আমাদের এটি আমাদের অনিদা এবং কাজী মাহমুদ হাসান, তাদের যখন বর্তমানে যখন পরিষেবায় ছিল, পরিষেবা ভালো পেয়েছি আমরা। কিন্তু বর্তমানে আমাদের স্থানীয় যে বর্তমান বিধায়ক রফিকুল সাহেব, তিনি কি অনির্দিষ্ট কারণে যে এত ব্যস্ত জানি না, সরকার পেতে যে তার জন্য আছে, তার জন্য পাচ্ছে না। আর আমাদের বিএমএস সাহেব তো মনে হচ্ছে হসপিটাল চত্বরে কোথাও তো জল নেই, বিশাল তো সমস্যায় পড়তে হচ্ছে। ওই জন্য বাইরে থেকে আমরা রয়েছে ভরতে, আমাদেরকে বাইরে থেকে জল আনতে আমাদের থাকতে হচ্ছে বলে। আচ্ছা, এখানে এটা তো 2-4 দিন ধরেই হচ্ছে, প্রায় তো জলের সমস্যা হয়। কোন হাসপাতালে কোনো জল নেই? না। আচ্ছা, বাথরুমে কি অবস্থা? বাথরুমে এরকম বাইরে থেকে জল এনে সব ব্যবহার করছে। এখানে কি বাথরুম আছে? হ্যাঁ, বাথরুম আছে। কি বন্ধ? বাথরুম মানে চলছে কিন্তু বন্ধ নেই, জল নেই, এইটাই সমস্যা। কতদিন ধরে হচ্ছে এরকম 2-3 দিন ধরে হচ্ছে। আপনার নিজেদেরই জল বয়ে নিয়ে আসতে হচ্ছে? হ্যাঁ, নিজেই আনছি। কোথা থেকে নিয়ে আসছেন? বাইরে থেকেই আনছি। অসুবিধা হচ্ছে তো? অসুবিধা তো অবশ্যই হচ্ছে, মানে যাদের মানে আমাদের ডেলিভারি পেশেন্ট, আমাদের সবসময় তো জলের তো অবশ্যই দরকার। যাদের আছে মানে ডায়রিয়া পেশেন্ট, তাদের তো 24 ঘন্টা জলের দরকার, বয়ে আনতে হচ্ছে, তো অসুবিধা হচ্ছে। হাসপাতালে জানিয়েছেন জলের সমস্যা? হ্যাঁ, জানিয়েছি, বলছে আমরাও জানিয়েছি, পঞ্চায়েত ওরা আসে সোজা করবে, কিন্তু সেটা কবে? এটা তো 24 ঘন্টা জলের দরকার এখানটায়, হসপিটাল মানে 24 ঘন্টা জলের প্রয়োজন। কে আছে আপনার ভর্তি? আমার ননদ আছে। কি নাম আপনার? হালিমা। পরিষেবা খুবই খারাপ। হসপিটালগুলো দীর্ঘদিন ধরে নোংরা আবর্জন, চারিদিকে মশা টুসা, এসব মানুষের এরাম বাইরাম, আরও হসপিটাল থেকেই হলো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তার জন্য সব মানুষ আরও রোগগ্রস্ত হয়ে যাচ্ছে হসপিটালে এসে। মানে অসুস্থ থেকে অসুস্থ হয়ে যাচ্ছে? অসুস্থ থেকে অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দীর্ঘদিন ধরে কলগুলো এখানে খারাপ আছে, এখানে কলের কোনো পরিষেবা নেই, কলগুলো খারাপ, গরিব মানুষ বাইরে থেকে সব জল কিনে এনে খাচ্ছে, কেউ কলে থেকে এনে খাচ্ছে। হসপিটালে 3-4টে কল, কোনো সবকটাই খারাপ। বাথরুম ঘরের তো এই অবস্থা, বাথরুম ঘর পেশেন্ট পার্টি আসবে, তারা ফাঁকায় একটু আসবে, কোনো মুসলিম আছে, হিন্দু আছে, তারা হলো অনেক সময় পানি একটু খরচ করার ব্যাপার আছে, নামাজ কালাম পড়ে, সেসবগুলোও এখানে সিস্টেম নেই কো। দীর্ঘদিন ধরে সব অকেজো হয়ে আছে। একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, সেখানে পরিকাঠামো কি পুরো ভেঙে পড়েছে? একদম পুরো ভেঙে পড়েছে। আগে যেরকম আমাদের মাহমুদ হাসান ভাই ছিল, অনিদা ছিল, তখন আমরা এখানে সুবিধা অসুবিধে বললেই টুক করে লোক পাঠিয়ে দেয়, কোনো সংস্থার কোনো পরিষ্কার পরিশ্রম
ওই আসতেছে। বর্তমানে আপনারা বিএমএস যিনি আছেন বা যিনি চেয়ারম্যান আছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির, তাদেরকে জানিয়েছেন? বিএমএস এর জানিয়েছি, কিন্তু বিএমএস এর তো আমরা প্রায় বছর দুই এখানে যে কদিন ডিউটি করছে আমরা কোনোদিন চোখই টের পাইনি। ঠিক মতো আসেন না? না না, এখানে আসে না। আর বিধায়ককে জানিয়েছেন? বিধায়কের তো ফোন নম্বর আমাদের নেই, আমরা কাকে আর জানাবো? আমরা যারা লোকাল নেতা আমরা তাদের জানাচ্ছি, সেই মতন সেই আর কাজ হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে হসপিটালটা দীর্ঘদিনের, এখানে বহু এলাকার লোক আসে, গরিব গুরু লোক আসে, এখানে হসপিটালটা উন্নতি হোক, হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, জলের ব্যবস্থা ভালো হোক। জলের ব্যবস্থা ভালো হোক। এখন তো শুনতে পাচ্ছি আমাদের হসপিটালের চেয়ারম্যান পাল্টে গিয়েছে, তেনারও তো আসার এখানে হলো দরকার আছে। এখানে চেয়ারম্যান কে? system আসে না। চেয়ারম্যান কে? শুনতেছি রবিকুল সাহেব, বিধায়ক বিধায়ক। তিনিও দেখাশোনা করছেন না? তিনি না, মোটেও তো আমরা কোনোদিন দেখিনি। আমরা ইলেকশনের আগে ছাড়া ইলেকশনের পরের থেকে এখানে আমরা কোনোদিন চোখে দেখিনি। কি নাম আপনার? আমার নাম শরীফুল শাহ। আনোয়ারালী মণ্ডল, এখান থেকে 4 কিলোমিটার দূরে পানিগোবরা গ্রামে আমার বাড়ি। আমি আজ থেকে 3-4 দিন আগে আমার বৌমাকে নিয়ে এসেছি ডেলিভারি পেশেন্ট। আনার পরে এখানে এসে যেটা দেখছি যে বাথরুম ঘরে কোনো জল নেই, আর এই যে ওয়েটিং রুম, বাড়ির লোকজন যারা থাকে তার ভিতর ছাগলে পায়খানা করে রেখেছে, কুত্তা শুয়ে রয়েছে, তার ভিতর মানুষ থাকার কোনো জায়গা নেই। এখন বাইরের লোকজন যারা আসে তাদের যে বসার জায়গা পর্যন্ত এই অবস্থা, আর পানীয় জল মানে যেটা খাওয়ার জন্যে সেই কলগুলো নিশ্চয়ই আশেপাশে আপনারা দেখেছেন। এখান থেকে অনেকটা দূরে গেটের ওই সাইডে একটা কল আছে, ওখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে সেই জলটা, আর বাকি কলগুলো সব খারাপ। এখানে যে বাইরে যারা পেশেন্ট নিয়ে আসছে বাড়ির লোকগুলো যে বাথরুম করবে সে পরিস্থিতিও নেই। ওখানে আছে বাথরুম ঘর, কিন্তু সে সব একেবারে অচল, মানে তাতে কোনো কাজই হয় না এরকম অবস্থায়। তারপরে টোটালে জলই নেই। এবং গত পরশুদিন আমি দেখলাম এক মহিলা, তিনি হচ্ছে একটু ব্রেনের দোষ আছে, তা সে ওই জল করে এমন একটা পরিস্থিতি করেছে, সে নিজেই মানে একটু পাগলা মতো নল টল খুলে, মানে যেখান থেকে স্যালাইন দেওয়ার পাইপ টাইপ খুলে রক্তে ছড়াছড়ি অবস্থা। মানে তার মানে প্রতিবাদটাই হচ্ছে যে বাথরুমে জল নেই কেন, সেখানে যাওয়া যাচ্ছে না কেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এইটা যেহেতু গ্রামীণ হসপিটাল, কিন্তু এর উপরে নির্ভর করে আসে বহু মানুষ, আমাদের এলাকার 10-12টা গ্রামের এখানে মানুষ আসে পরিষেবা নিতে, কিন্তু সেইভাবে পরিষেবাটা আমরা পাচ্ছি না। এখানে জলের ব্যবস্থা নেই, তারপরে যেখানে ওয়েটিং রুমের ব্যবস্থা নেই, তারপর ডাক্তারবাবু থাকছেন হয়তো একজন, তিনিও ঠিকমতো এত পেশেন্টকে তিনি কিভাবে দেখবেন। আমি আজ 3-4 দিন এখানে আসি, দেখছি যে ডাক্তারবাবু চেষ্টা করছেন, কিন্তু অত রুগীকে একজন পরিষেবা দেওয়া কোনো মতেই সম্ভব নয়। 24 ঘন্টা তিনি পরিশ্রম করছেন। আমার নাম আনোয়ারালী মণ্ডল। হ্যাঁ, আমাদের শুক্রবার রাত্রে যে সাবমার্সাল পাম্প ওটা খারাপ হয়ে গেছে। এবার সেটা হচ্ছে সিমেন্টের মেঝে আছে, তো এবার সেটা খুঁড়ে আজকে পাম্প মানে মোটরটা কালকে মিস্ত্রি এসে দেখে গিয়ে সব বলে গেছে, দিয়ে আজকে খুঁড়ে পাম্পটা বার করে ওদের মোটর দিতে দিতে হচ্ছে মঙ্গল বুধবার করে হবে। এবার সেই ততদিন আমরা একটা গাড়ি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, বিডিও সাহেব গাড়ি অ্যারেঞ্জ করেছিলেন, আর সেই গাড়ি আজকে সকালেই চলে গেছে। তাও আমরা অন্য সাবমার্সাল থেকে লাইন টেনে জলের ব্যবস্থা করার চেষ্টা করছি। এবার সবটাই তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, হঠাৎ করে তো হলেই হয় না, একটু সময় লাগবে। এসব ওই রোগীর আত্মীয় সব বাইরে থেকে জল নিয়ে আসতে হচ্ছে, বুঝতে পারছি, কিছু করার নেই। তো আমাদের তো একটা সময় দিতে হবে। এবার এটা এতটা মানে ধরুন একটা সিমেন্ট খুঁড়ে মাটি খুঁড়ে পাম্প বার করে সেই পাম্প নিয়ে গিয়ে ছাড়াতে হবে। এবার সেটা যতক্ষণ না মিস্ত্রি ফেরত দিতে ততক্ষণ না আমরা কিছু করতে পারছি না। এবার আমার হাতে যদি থাকতো আমি নিজেই ছাড়িয়ে দিতাম, কিন্তু আমার হাতে তো নেই, তাই না? আমাকে তো মিস্ত্রির উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে। তাহলে ম্যাডাম বলছি তাহলে আর কি বুধবারের মধ্যে জল স্বাভাবিক হবে বলছেন, তাই তো? আশা করা যায়, হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, প্রতিদিন প্রায় এখানে প্রায় 1-1.5 তো পেশেন্ট আসে আউটডোরে। সেই এবার দেখুন, সেই 2012 সালে লাস্ট একটা মোটর খারাপ হয়েছিল, তারপরে এই হলো। এবার এটা একটা তো ক্রাইসিসের পরিস্থিতি। এবার আমরা সিএমওইচ অফিসেও জানিয়েছি যে যদি কোনোভাবে পেশেন্টগুলোকে যদি এখানে না ভর্তি করে বসিরহাটে পাঠানো যায়, কিন্তু সেটারও অফিসিয়াল অর্ডার ওনারা দিতে পারবেন না, যে না এখানে ভর্তি রেখো না ওখানে পাঠিয়ে দাও, সেটাও ওনারা করতে পারবেন না। তো এবার সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। এবার দেখুন, একটা জিনিস সবাই সাফার করছে, এবার আমাদেরও তো কিছু করার নেই, আমরা তো চেষ্টা করছি। যেদিন রাতে খারাপ হয়েছে সেদিন রাত থেকে আমরা মিস্ত্রি পাঠিয়ে ওটা ঠিক করবার চেষ্টা করেছি, কিন্তু বাইরে ঠিক হয়নি, ওটা পুরো পাম্পের ভেতরের সমস্যা। এবার সেই পাম্প তুলে ছাড়াতে তো টাইম লাগবে না।
না মানে আপনার আমার ঘরেও তো এরকম সমস্যা হতে পারে, এবার হসপিটালে এতজন ইউজ করছে এ করছে সেটা তো হতেই পারে, জিনিসটা ইউজ হচ্ছে খারাপ হবে তো। ম্যাডাম তো কতগুলো বেড আছে এখানে ম্যাডাম? 30টা। ও, সবারই সমস্যা হচ্ছে তার মানে। হ্যাঁ কিছু করার নেই, আমরা তাও মানে যেভাবে হোক জলের ব্যবস্থা করছি, কারণ কালকে অবধি গাড়ি ছিল, সেই গাড়ি থেকে জল এনে এনে ইয়ে করা হয়েছে। আজকে সকালে গাড়িটা অন্য জায়গায় চলে গেছে ভাড়ায়, সঙ্গে সঙ্গে আমি আবার বিডিও অফিসে জানালাম, ওনারা আবার গাড়ির ব্যবস্থা করছে। আর তার মধ্যে আমার অন্য দিকের যে সাবমার্সাল আছে সেটা থেকে পাইপ টেনে কিছু করা যায়, আপনি গিয়ে দেখতে পারেন ওখানে অলরেডি ওইখান থেকে পাইপ টেনে একটা জলের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওটাও সময় সাপেক্ষ, কারণ ওই সাবমার্সালও মাটির তলায়। এবার মাটির ওপরে ওখানে সিমেন্ট করা হয়েছে, কিছু বছর আগে সিমেন্ট করা হয়েছে, এই সিমেন্ট খুঁড়ে মাটি খুঁড়ে টাইম লাগবে একটু না। ওকে ওকে ম্যাডাম, ম্যাডাম বলছি